কেমন আছেন সবাই? আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এক নতুন ইন্টারনেট প্রযুক্তি নিয়ে, যা বাংলাদেশের জন্য প্রথম। সেটি হলো স্টারলিংক। কি এর সুবিধা, কিভাবে এটি কাজ করবে এবং কিভাবে এটি আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব নিয়ে আসতে পারে, তার সবকিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। স্টারলিংক এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি উদ্যোগ, যেটি স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে। এখন পর্যন্ত এটি বিশ্বের অনেক দেশে চালু হয়ে গিয়েছে, আর এখন বাংলাদেশেও আসছে। বাংলাদেশে আগামী 9 এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে স্টারলিংক যাত্রা শুরু করতে যাচ্ছে এবং পরবর্তী 90 দিনের মধ্যে বাণিজ্যিক যাত্রা শুরু করবে এই প্রতিষ্ঠানটি। স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধাটি হলো এর ব্যাপক কভারেজ। দেশের যে কোনো প্রান্তে যেখানে ইন্টারনেট সংযোগ পৌঁছতে পারছে না, সেখানে স্টারলিংক পাবে সংযোগ। বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে একরকম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেখানে স্টারলিংক হবে সঠিক সমাধান। স্টারলিংক বর্তমানে বিশ্বের 50টিরও বেশি দেশে সেবা প্রদান করছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি জাপানেও অনেক জায়গায় এটি জনপ্রিয়। এই সেবার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার গ্রাহকদের মধ্যে বিপ্লব সৃষ্টি করেছে। স্টারলিংক ইন্টারনেটে কাজ করে স্যাটেলাইটের মাধ্যমে। স্পেসএক্সের কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ইন্টারনেটের সিগন্যাল পাঠায়। ব্যবহারকারীরা একটি বিশেষ ডিশ রিসিভার ব্যবহার করে সিগন্যাল গ্রহণ করে এবং এরপর ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারে। বাংলাদেশে স্টারলিংক সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রাকৃতিক দুর্যোগের সময়ে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ঘূর্ণিঝড় প্রবণ দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর আমরা দেখি ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্টারলিংক কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা এখন বিস্তারিতভাবে চলুন আলোচনা করি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় ঘূর্ণিঝড় প্রবণ। এগুলোর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি উপকূলীয় অঞ্চল। এই এলাকাগুলোতে প্রায় ঘূর্ণিঝড় আসে। যেমন 2007 সালে ঘূর্ণিঝড় সিডর। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করেছিল। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। 2009 সালে ঘূর্ণিঝড় আইলা, 2017 সালে ঘূর্ণিঝড় মোরা। এই ধরনের পরিস্থিতিতে যেখানে প্রচুর মানুষের জীবন ও সম্পদ রক্ষা করার জন্য দ্রুত যোগাযোগ প্রয়োজন, সেখানে স্টারলিংক অত্যন্ত কার্যকরী হতে পারে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করবে যে যখন সাধারণ ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, তখনও জরুরি সেবা প্রদানকারী সরকারি কর্মকর্তারা এবং সাধারণ জনগণ স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা প্রতিস্থাপন করতে পারবে। জরুরি যোগাযোগের ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা, রেড ক্রস, এনজিও এবং অন্যান্য সাহায্য সংস্থাগুলো স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে মানুষকে ত্রাণ দিতে পারবে। আবার ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় সচেতনতা বাড়ানোর জন্য এবং বিপদ সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য স্টারলিংক অত্যন্ত কার্যকর হতে পারে। স্থানীয় প্রশাসন যেমন স্টারলিংক স্থানীয় প্রশাসনকে বাস্তব সময়ে তথ্য প্রদান করতে সহায়তা করবে, ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও স্টারলিংক বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি বর্তমানে দ্রুত গতিতে বেড়ে চলেছে। স্টারলিংক উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করলে গ্রামাঞ্চলের ফ্রিল্যান্সাররা বসে বসে আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারবে। এভাবে দেশের অর্থনীতিতে আরো বড় অবদান রাখা সম্ভব হবে। এমনকি যদি রাজনৈতিক কারণে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়, স্টারলিংক এটি ঠেকাতে পারে। কেননা স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক সংযোগ হওয়ায় এটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে, ফলে জরুরি সময়ে স্টারলিংক যোগাযোগ রক্ষায় সাহায্য করবে। তবে এত সুযোগ সুবিধার মধ্যেও স্টারলিংকের খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। স্টারলিংকের সাবস্ক্রিপশনের খরচের ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে স্টারলিংক মাসিক খরচ প্রায় $110 হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 13,000 টাকা। তবে এর একটি ইনস্টলেশন ফিও আছে, যা এককালীন খরচ হিসেবে $500 থেকে $800 হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 45 থেকে 70,000 টাকার মতো। তবে যদিও স্টারলিংকের ইনস্টলেশন খরচ ও মাসিক ফি তুলনামূলকভাবে বেশি, তবে এর পেছনে যে সুবিধা ও গতি রয়েছে তা অনেক স্থানেই ঐকিকভাবে ব্যয়ের তুলনায় লাভজনক হতে পারে। আবার যেখানে সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছতে পারে না, সেখানে স্টারলিংক এমন একটি সেবা প্রদান করবে যা গ্রামাঞ্চল, প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। বিশেষত ফ্রিল্যান্সিং স্টুডেন্ট এবং অন্যান্য ব্যবসায়িক প্রয়োজনে এটি অত্যন্ত সহায়ক হবে। এর মাধ্যমে শুধু যোগাযোগ নয়, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কাজেও গতি বাড়বে। এটি দেশের ডিজিটাল ডিভাইড কমাতে সাহায্য করবে। তাহলে স্টারলিংকের বাংলাদেশে যাত্রা শুরু করাটা কতটা লাভজনক হতে পারে? গ্রামাঞ্চলে বসবাসরত ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে বর্তমানে অনেক গ্রামেই ইন্টারনেট কানেকশন দুর্বল বা নেই।
কিন্তু স্টারলিং তাদের উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে, ফলে তারা আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবে। আবার ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রেও স্টারলিংকের মাধ্যমে গ্রামীণ জনগণ তাদের স্থানীয় ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা দেবে। এমনকি রাতারাতি সেবা পাওয়ার ক্ষেত্রেও প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো পরিস্থিতিতে স্টারলিং দ্রুত স্থাপন ও ব্যবহারযোগ্য, যা অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে। তবে স্টারলিংকের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অর্থাৎ প্রাথমিক খরচের ক্ষেত্রে যদিও এটি লাভজনক হতে পারে, তবে শুরুতে এর খরচ অনেক বেশি। এটি গ্রামাঞ্চলের জনগণের জন্য এটা বড় চ্যালেঞ্জ হতে পারে। আবার টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট আসায় কিছু টেকনিক্যাল সমস্যা, যেমন আবহাওয়ার কারণে সিগন্যাল সমস্যা, ল্যাটেন্সি ইত্যাদি হতে পারে। তবে যদি রাষ্ট্রীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তা পাওয়া যায়, তবে এই খরচ অনেকাংশেই কমানো সম্ভব হতে পারে। তবে পরিশেষে আমরা বলতে পারি স্টারলিং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব আনতে চলেছে। এর মাধ্যমে দেশের যে কোনো জায়গায় ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে, বিশেষ করে যেখানে অন্যান্য পরিষেবা পৌঁছানো সম্ভব নয়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাবেন এবং স্টারলিং নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।